নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি মিষ্টি কুমড়ার পকোড়া। দেখুন মিষ্টি কুমড়ার পকোড়াটা আমি কীভাবে রেডি করব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। আর এরকম 4 পিস নিয়েছিলাম, আর এরকম আমি ছিলে নিয়ে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। এই বর্ষার সময় কিন্তু এরকম পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে মিষ্টি কুমড়োগুলোকে গ্রেট করে নেব। এভাবে করে সম্পূর্ণটাই গ্রেট করে নেব। সম্পূর্ণটাই গ্রেট করে নিলাম। দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ কিন্তু লবণটা ব্যবহার করলাম। লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেসন, 3 চামচ বেসনটা ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি 2টো, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করতে হবে না। এভাবে করে মাখলে কিন্তু ভেজে ভেজে যাবে। মিষ্টি কুমড়োটা থেকে কিন্তু জল বেরোয়। আর দেখুন কত তাড়াতাড়ি মাখা হয়ে গেল আমার। পাত্রটাকে এখানেই রেখে দিচ্ছি। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে রিফাইন্ড অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি, আর আঁচটাকে মাঝ বরাবর রেখেছি। এবার ছোট ছোট বড়ার আকার করে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা একবারেই দিয়ে দিয়েছি। লো মিডিয়াম আঁচে ভেজে নেব। এবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম, আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছে। আর সম্পূর্ণটা একবারে ভেজে নিলাম। মিষ্টি কুমড়োর পকোড়াটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।